কুষ্টিয়ার নাজেহাল অবস্থার কিছুটা চিত্র আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকের ভিডিওতে। আশা করি ফুলটাই এনজয় করবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই ভালো আছেন তো? খুবই বৃষ্টিযুক্ত মৌসুম চলছে, বর্ষার মৌসুম। এই মৌসুমে সব জায়গায় বৃষ্টি হবে স্বাভাবিক, তবে বৃষ্টিতে কিন্তু কিছু কিছু জায়গায় খুবই নাজেহাল অবস্থা, কোথাও কোথাও বন্যা হয়ে গিয়েছে। তো যাই হোক, আমাদের কুষ্টিয়াতেও ঠিক তার ব্যতিক্রম নয়। কুষ্টিয়াতেও দেখুন, শহরের মধ্যে রাস্তা ডুবে গিয়েছে, কিছু কিছু জায়গায় এমন নাজেহাল অবস্থা। তো তার মধ্যে একদিন গিয়েছিলাম কুষ্টিয়া সদর হাসপাতালে ডাক্তার দেখাইতে। তো এই অবস্থা দেখে আমি ভাবলাম একটু আমার ভিউয়ার্সদের সাথে কিছুটা চিত্র শেয়ার করি। কুষ্টিয়ায় এত খারাপ অবস্থা দেখে আমারই খারাপ লাগছিল। শহরের মধ্যে আসলে আমরা তো অলিতে গলিতে সহজে যাই না, বের হই না। তো আজকে বের হয়ে দেখছি এই কি খারাপ অবস্থা, কি করুণ পরিণতি। তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে যায়, অবশ্যই পাশে থেকে যাবেন বন্ধু হয়ে। প্লাস ভিডিও একটু হলেও ভালো লেগে গেলে একটা লাইক দিতে ভুল করবেন না। তো চলুন ভিডিওটা দেখতে থাকি। আমি অটোতে করে যাচ্ছিলাম আমার জায়ের বড় মেয়েটার সাথে। দুজন বেশ অটোর মধ্যে যেতে যেতে চারপাশটা দেখছি আর ভাবছি কি অবস্থা। তো সদর হাসপাতালে প্রায় পৌঁছানোর কাছাকাছি। আর ভিডিওর শেষ অংশে কিন্তু দারুণ চমক আছে, সেটা দেখতে হলে পুরো ভিডিওটাই সাথে থাকবেন আশা করি। তো যাচ্ছি, আর রাস্তাতে কিন্তু এমন করুণ পরিণতি হলেও চলাফেরা বা দৈনন্দিন কাজকর্ম কোনোটাই তো থেমে নেই, সব কিছুই চলছে। এই জন্য জ্যামেও পড়তে হচ্ছে এই আবহাওয়ার মধ্যে। আমরা পৌঁছে গেলাম কুষ্টিয়া সদর হাসপাতালে। এখানেও বেশ প্রচুর ভিড় দেখছি। তো তারপরও ডাক্তার দেখাইতে যখন আসছে, একটু ভিড় হলে কি দেখাতে তো হবেই। ভিতরে যাচ্ছি হাঁটতে হাঁটতে। আমার মেয়েটা ও টিকিট কাটতে চলে গেল ওই সাইডে, আর আমি এদিকে একটু অপেক্ষা করলাম এক সাইডে। তারপর টিকিট কাটা হয়ে গেলে আমরা ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে তো আরও নাজেহাল অবস্থা, খুবই খারাপ লাগছিল আসলে। হসপিটালে না এলে কিন্তু মানুষের এই দুর্ভোগ আর এই করুণ পরিণতিগুলো চোখে পড়ে না। আজকে হসপিটালে আসলাম বিধায় ভাবলাম যে এই করুণ অবস্থা, এত আবহাওয়া খারাপ, তার মধ্যেও কিন্তু মানুষ দেখেন কি অবস্থা। হসপিটালে এসে খুব খারাপ লাগছিল। বারান্দায় পর্যন্ত রুগী, এত পরিমাণে লোড এখানে। আর ভিতরে ঢুকে তো খুব একটা ভিডিও করার মতো অবস্থা ছিল না, এত ভিড়। দেখলাম আমার ফোনটাই চুরি হয়ে যাবে, এই জন্য শুধুমাত্র বারান্দায় দাঁড়িয়ে আমি কিছুটা অংশ ভিডিও করেছিলাম। তারপর আর এখানকার কিছু অংশ আমি তুলি নেই, যেহেতু অত রিস্ক নিয়ে এখানে ভিডিও করার কিছু নেই। এখান থেকে সামান্য কিছু আপনাদের সাথে শেয়ার করলাম, এতেই বুঝুন আপনারা যে সদর হাসপাতালে কি পরিমাণে চাপ থাকে। তো যাই হোক, এখানে এসে অনেক কিছুই দেখলাম আর খারাপও লাগলো। সব মিলিয়ে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। ভিডিওর শেষে কিন্তু আরও চমক আছে। তো আমরা এখান থেকে ডাক্তার দেখানো হয়ে গেলে আমরা বের হয়ে যাব। বের হয়ে সোজা শহরের মধ্যে চলে যাব। ডাক্তার দেখানো হয়নি এখনও, একটু অপেক্ষা করছি আমরা। ততক্ষণ একটু ভিডিও করে নিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে ভিডিওটাতে আমি কুষ্টিয়া সদর হাসপাতাল আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর পরবর্তীতে শেষের দিকে আছে কুষ্টিয়া শহরে যে নতুন শপিং মলটা হয়েছে না, কুষ্টিয়া জেলা পরিষদ টাওয়ার, সেখানে যাব। তো আমাদের ডাক্তার দেখানো হয়ে গিয়েছে, খুব দ্রুতই হয়েছিল। তারপর আমরা বের হয়ে আসলাম সদর হসপিটাল থেকে। বের হয়ে হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে এগোচ্ছি। এগিয়ে ভাবছি একটা অটো নিব। তো রাস্তার দুপাশে পানি, আপনারা তো দেখতেই পারছেন। খুব সাবধানে হেঁটে একটু মোড়ের সাইডে আসলাম। এখান থেকে আমরা একটা অটো নিয়ে সোজা চলে এলাম সরকারি কলেজের সামনে। এখানে এলাম কী জন্য সেটা তো বুঝতেই পারছেন, স্পেশাল ফুচকা খেতে। আমার মেয়েটা বলল এখানে খুব সুন্দর ফুচকা পাওয়া যায়। আসলে ফুচকা খাওয়া ছেড়েই দিয়েছিলাম। নানা ধরনের ভিডিও দেখতে দেখতে ফুচকা খাওয়া যে একটা রুচি, সেই রুচিটাই হারিয়ে গিয়েছে। বাইরে গেলে যেমন ফুচকা খাওয়ার জন্য পাগল হয়ে যেতাম, এখন আর সেইটা নেই। কারণ এইসব ভিডিও দেখার পরে খাওয়ার রুচিটা হারিয়ে গিয়েছে। তারপরও মেয়ের কথাই এই ফুচকাটা খেলাম। তো দেখলাম মোটামুটি ভালোই আছে, খারাপ না, ভালোই লাগলো খেতে। তো এখানে 1 প্লেট ফুচকা আমরা খেয়ে নিলাম, 2 জন 2 প্লেট, ভালোই লাগলো। আর সেটা কিন্তু আপনাদের সাথে এর আগেই আমি শেয়ার করেছি। আপনারা যদি কেউ খেতে চান, অবশ্যই কুষ্টিয়া সরকারি কলেজের ডান সাইডে এইভাবে এসে খেয়ে নেবেন।
তারপর ফুচকা খাওয়া হয়ে গেলে আমরা আবার সোজা চলে গেলাম সেই কুষ্টিয়া জেলা পরিষদ টাওয়ার শপিং মলে। ওখানে গিয়ে ৩ তলা পর্যন্ত আমরা উঠেছিলাম আর এত সুন্দর, সুন্দর কালেকশন দেখে তো মাথাই খারাপ হয়ে গিয়েছিল। যেহেতু মেয়ে মানুষ মানেই তো এইসব জিনিস দেখলে তো অটোমেটিক্যালি মাথা খারাপ হয়ে যাবে। নিজে এখন হয়তো পড়ি না, কিন্তু তারপরেও মেয়েদের মন তো এগুলো দেখলে অটোমেটিক্যালি কিন্তু মন ছুঁয়ে যায়। আর এত সুন্দর, সুন্দর কালেকশন খুবই ভালো লাগছিল। এজন্য আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। আপনাদের যদি ভালো লেগে যায়, যারা কুষ্টিয়াতে আছেন বা কুষ্টিয়ার আশেপাশে আছেন, অবশ্যই এখানে এসে একটু ঘুরে যাবেন, নিজেদের পছন্দ মতো জিনিস কিনে নিয়ে যাবেন। খুবই ভালো লাগলো। আর এখান থেকে কাপড়ের কালেকশনগুলোও খুব ভালো ছিল। আসলে অত ভিডিও করা হয়নি। আর কিছু, কিছু দোকান এখনও ডেকোরেশন চলছে। প্লাস কিছু, কিছু দোকান এখনও ভাড়াও হয়নি। প্লাস কিছু, কিছু দোকান পারফেক্টভাবে চলতেছে ফুলি। তো যাই হোক, এখানে আমরা আবার তানজু ব্লগার আছে, ইউটিউবার, ওর দোকানেও এসেছিলাম। এসে দেখলাম যে ভালোই বেশ সুন্দর, সুন্দর থ্রি পিস। এখানে পছন্দ হলো থ্রি পিস। সেখান থেকেও একটু ভিডিও করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের পুরো ভিডিওটা ভালো লাগলো? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল করবেন না। যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখলেন অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করি। পুরো ভিডিওটার সাথে থাকার জন্য অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আপনাদের মূল্যবান সময় থেকে আমার জন্য কিছুটা সময় দিয়েছেন, এতে আমি অনেক খুশি। আর সবাইকে সুস্থ থাকার শুভকামনা জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।